আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 2 এর ক নাম্বার দেওয়া আছে 357 9 11। এই সংখ্যাটা মানে এইগুলোকে আমাকে এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে করতে বলতেছে। দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, আমরা কি করব? গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দেখো, প্রথমে আমরা যে বিষয়টা লক্ষ্য রাখি 357 9 11 প্রত্যেকটা সংখ্যা কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক কেন বললাম? দেখো তো, আমরা দেখতেছি 3-এর পরে বিজোড় সংখ্যা কি? 5, তাই না? 3 পরে বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 5। 5-এর পরে বিজোড় সংখ্যাটা কত আছে দেখো তো? 7। মাঝখানে যে সংখ্যাটা আছে এটা কিন্তু জোড় সংখ্যা, তাই না? এই জন্য আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। স্বাভাবিক সংখ্যা বলতে কি? ক্রম অনুসারী, ধারাবাহিকভাবে, তাই না? এখানে ধারাবাহিকভাবে কি আমি তাহলে বলতে পারি এখানে যে এখানে প্রত্যেকটি সংখ্যা বিজোড়, তাই না? কি বলতে পারি আমরা? বিজোড় স্বাভাবিক, বিজোড় স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, বিজোড় স্বাভাবিক সংখ্যা ঠিক আছে, কিন্তু দেখো তো এখানে 1 থেকে এক্স এর মানটা বড় হবে, তাই না? 1 থেকে 3 বড়, আবার হচ্ছে দেখো তো 13 থেকে ছোট, তাই না? তাহলে আমরা বলতে পারি বিজোড় স্বাভাবিক সংখ্যা যা বলতে কি 1 থেকে বড়, তাই না? 1 থেকে বড় এবং দেখো তো কত থেকে ছোট? বিজোড় সংখ্যা 13 থেকে ছোট এবং 13 থেকে ছোট, তাই না? 13 থেকে ছোট। এখন দেখো এইটুকু লেখার পরে আমি বলতে পারি অতএব নির্ণয়ের সমাধান বা নির্ণয়ের সেট। ঠিক আছে? নির্ণয়ের সেটটা কি হতে পারে দেখো তো? x belongs to n। n কেন বলতেছি? n হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। n হচ্ছে কি? বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে এক কথায় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি বলতে পারি x belongs to n যেন x বিজোড় স্বাভাবিক সংখ্যা। x কি বলতো? বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা যা, তাই না? বিজোড় স্বাভাবিক সংখ্যা যা বলতো কি 1 থেকে x এর মান কি বড় হতে হবে। 1 থেকে x এর মান বড় এবং কত থেকে ছোট বলতো? x এর মান 13 থেকে ছোট। এটা আমাদের 1 নম্বর অ্যান্সার, মানে ক নাম্বারটা অ্যান্সার শেষ। ঠিক আছে? এখন দেখো আমাদের একইভাবে আমরা করতে পারি খ নাম্বার 2 এর খ নাম্বারটা, তারপরে বলতে পারি গ নাম্বার, তারপর এটা গ নাম্বার। দেখো আমি বলে দিয়েছি 2 এর খ নাম্বারটাতে আমাদের কি বলা আছে। দেখো আমাদের 2 এর খ নাম্বারটাতে দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে তোমাদের 1 2 3 4, মানে 1 2 3 4 6, তাই না? কিছুক্ষণ আগে দেখো আমরা অঙ্কটা করছি, কিন্তু মানে এই 2.1 এর 1 নম্বরের দেখো 36 এর গুণিতক যেটা আমরা করছিলাম 1 2, তারপরে হচ্ছে তোমার 3 4 6 3 4 6, তারপরে কি আছে দেখো তো 9 12 18 এবং 36, 9 12 18 এবং হচ্ছে 36। দেখো তো এখানে প্রত্যেকটা সংখ্যা 6, মানে 36-এর গুণনীয়। দেখো তো, আর তোমার হচ্ছে কি 36 শক্তি 36, 18 দুগুণা 36, তারপর হচ্ছে দেখো তো 3 বারং 36, 4 লং 36, 6 6 36। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো তো? আমরা এখানে বলতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান সংখ্যা 36-এর গুণনীয়ক। কিসের গুণনীয়ক বলো তো? 36-এর গুণনীয়ক, তাই না? এটা তোমরা এটাই দেখলাম যে প্রত্যেকটি উপাদান সংখ্যা 36-এর গুণনীয়ক। আমরা 36-কে কত কত করে আমরা ভাগ করতে পারতেছি। তাই আমরা লিখতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান সংখ্যা ঠিক আছে 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু কি বলতে পারি? x belongs to n, তাই না? আমাদের স্বাভাবিক সংখ্যা কিন্তু x belongs to n। ঠিক আছে? x belongs to n, এই x belongs to n তোমার তারপরে বলতে পারো এখানে যেন
এক্স 36 এ গুণনী, ঠিক আছে না? এটা আমাদের 2 নম্বর খ নাম্বারটার অ্যান্সার, ঠিক আছে। একইভাবে আমরা দেখো খ নাম্বার হচ্ছে ঘ নাম্বার এবং ঘ নাম্বার। ঘ নাম্বারটাতে দেখো কি বলছে আমাদের। ঘ নাম্বার প্রশ্নটা বলছে এখানে যে 4 8 12 16 20 24, ঠিক আছে। দেখো প্রত্যেকটা দেওয়া আছে 40 পর্যন্ত। এক কথায় এই প্রত্যেকটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। 4-এর গুণিতক, মানে 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তাই না? এটা হবে 4-এর গুণিতক, যা কত থেকে ছোট বলো তো? x সমান 40 থেকে ছোট বা সমান, ঠিক আছে। তাহলে এটা করতে পারবা তোমরা। একের দেখো 1 নম্বরের গ নাম্বার যেটা আছে, একের গ নাম্বার, ঠিক আছে। একের গ নাম্বার বলছিলাম x belongs to n, তুমি লিখবা x belongs to n যেন x 4-এর গুণিতক, 4-এর গুণিতক যা x, এই যে এখানে লিখছিলাম যা x 40 থেকে ছোট বা সমান। দেখো এটা 40 থেকে ছোট বা সমান কেমন লিখবা? এই যে এটা হচ্ছে 40 থেকে ছোট বা সমান, এই যে x 40 থেকে ছোট বা সমান, এটুকু লিখলে হবে। তাহলে এটা কি ফলো করবা? তুমি এটা ফলো করবা তোমার এই একের ঘ নাম্বার পরের অংশ, একের ঘ নাম্বারের পরের অংশ, পরের অংশটুকু তুমি এটা অ্যান্সার করতে পারবে, তাই না? এটা হচ্ছে একের ঘ নাম্বারের পরের অংশ। তারপরটা কি করতে পারবা তুমি? ঘ নাম্বারটা বলছে এখানে দেখো যে +-4 +-5 +-6, এই +-4 +-5 +-6 এখানে দেখো এটা তোমার কি হয়েছে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা বলছে, তাই না? এখানে প্রত্যেকটা উপাদান সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাগুলো এক্স এর মান দেখো তো আমার কি হইতেছে, আমি এখানে বলতে পারছি উপাদান সংখ্যাগুলো 16-এর বর্গ অপেক্ষায় বড় অথবা সমান, তাই না? ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা সেট, যেটা আমরা দেখছিলাম যে x belongs to z যেন এই মানটা, মানে হচ্ছে তুমি খ নাম্বার, একের খ নাম্বার এর মতো, ঠিক আছে। খ নাম্বার এর মতো করে করতে পারবা। এখানে দেখো আমাদের 1 নাম্বারটা বলছিল তালিকা পদ্ধতি প্রকাশ করো। 2.1-এর তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, আর দেওয়া ছিল তোমার ঘটন পদ্ধতিতে, এবং 2 নাম্বারটা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, আমার প্রকাশ করতে হবে কি ঘটন পদ্ধতিতে। দেখো এই সংখ্যাগুলো কিন্তু আমার তালিকা পদ্ধতিতে সংখ্যা, তাই না? আর এটাতে আমি কিভাবে নির্ণয় করলাম? এটা আমি সেট ঘটন পদ্ধতিতে প্রকাশ করলাম। তালিকা পদ্ধতি, এটা আমি কি বললাম? সেট ঘটন পদ্ধতিতে প্রকাশ করলাম। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।